বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মোহনপুরের রাধাকিশোরপুর থানার খোটামুড়া এলাকায়। তবে অগ্নিকাণ্ডের পেছনে কারণ এখনো জানা যায়নি। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে গতকাল রাতে, আর তা নিয়েই রীতিমতো চাঞ্চল্য। জানা গেছে যে ওই এলাকার বিজয় দেববর্মার বাড়িতেই গতকাল রাতে আগুন লাগে। সে সময় বাড়ির কোনো সদস্যই ঘরে ছিলেন না, তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এমন সময় ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র সহ ধান এবং নগদ কিছু টাকা পুড়ে যায়। পাশাপাশি বাড়ির লোকজন প্রায় 8টার সময় থানা এবং অগ্নিনির্বাপক দফতরে ফোন করে। থানা কর্তৃপক্ষ এলেও দমকল কর্মীদের গাড়ি বিজয় দেববর্মার বাড়ির সামনে আসতে পারেনি রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে। তবে তারা তৎক্ষণাৎ ছোট মেশিন নিয়ে বাড়িতে থাকা পুকুর থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কি কারণে আগুন লেগেছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা, এর পেছনে নাশকতা রয়েছে কিনা, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাবো। আজকে 23/12/2025 সন্ধ্যা রাত্র প্রায় 7:55 এমন টাইমে একটা আমরা খবর পাইছি রাধাপুর পেছনে খোটামারা বিজয় দেববর্মার বাড়িতে আগুন লাগছে। তারপরে আমরা এলাম। আমরা আসার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসও আইছে। রাস্তা খুব ছোট, ফায়ার সার্ভিসের গাড়ি আইতে পারে না, অনেক দূরে মেশিন রাখা। তারপরে তারা ছোট মেশিন আইনা করছে, এলাকার লোকও হেল্প করছে। ঘরটা পুরা গেছে, কিছু ধান টানও পুরা গেছে। স্যার কত পর্যন্ত ক্ষতিপূরণের এস্টিমেট তো ধান কি কি ক্ষতি হয়েছিল? না, এটা তো ঘরের জিনিসপত্র, ধান টান, খাট পালং, এটি তো পুরা গেছে। আমরা কি খবর পাচ্ছি নাকি? না, এটা ইয়ার মধ্যে আমরা এমন কিছু পাইছি না। এখন তারা দেখবো, ঘরের মধ্যে টুকটাক তো টাকা থাকতেই পারে মানুষের। ধান টান তো কত পর্যন্ত কত পরিচ্ছন্ন হয়েছে, এটা কত ক্ষতি হয়েছে কইতে পারবেন? ধান তো বস্তাভর্তি ধান, উপরের ধান পুরা গেছে, এমনি পুরা গেছে। কিছু পুরা গেছে 10-12 মণ, আর কিছু ভালো আছে। এটাও আগুনে কি ভালো আছে, এটা পরে তারা খুললে করলে দেখতে পারবো। মানুষের কোনো ক্ষতি হয়েছিল না, মানুষের কোনো ক্ষতি হয়েছে না। তারা বাড়িতেই আসতো না, তারা কীর্তনে গেছে গা, একটা অনুষ্ঠানে গেছে গা। পাশের ভাইয়ের বাড়ির তারা খবর পাইয়া জানাইছে, এলাকার লোক আইছে, হেল্প করছে। লোকে পুকুর আসছে, যাতে জল টল দিয়ে করছে। কোনো অসুবিধা? আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তবে ঘরে প্রচুর পরিমাণে ধান ছিল এবং যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই এই আগুন দাউ দাউ করে চলতে থাকে এবং আশপাশের মানুষ দেখতে পায়। যদিও দমকল কর্মীরা যদি তড়িঘড়ি ঘটনাস্থলে সঠিক সময় উপস্থিত হতে পেত, তবে হয়তো বা কিছুটা হলেও এই নাশকতা বা আটকানো সম্ভব, কিছুটা হলেও এই আগুন আটকানো সম্ভব হতো। কিন্তু সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে অনেকটাই কিন্তু ব্যাগ পোহাতে হয়েছে দমকল কর্মীদেরকেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।